23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। ভাই লোক এক থেকে গুনে, আমি উল্টা থেকে গুনতে ভালোবাসি। আমি উল্টা গুনতে ভালোবাসি, বুঝলেন তো? অসুবিধা নাই, যার যার একটা টাইম লিমিট আলাদা ব্যাপার। কিন্তু নওশাদ সিদ্দিকী যদি 2026-এ যদি বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেস গেলে যদি জোট করে, দেখবেন অনেক কটা সিট পাওয়া সম্ভব। কিন্তু আমাদের ফুরফুরা শরীফে পীরজাদা তোহা সিদ্দিকী চাচা যান বলেছে ভাঙর নওশাদ জিতবে। তার সাথে সাথে কাসেম সিদ্দিকী না, তার সাথে সাথে 2 থেকে 4টে সিট পাওয়ার সম্ভাবনাটা আছে বাংলায়। আরে 4টে সিট পেলে তো পুরো বাংলাকে তোলপাড় করে ফেলবে নওশাদ সিদ্দিকী। এনআরসি মানে কি তোমরা জানো না? আরে ভাই এনআরসি মানে তো তোমরাই জানো। এনআরসি মানে তো তোমরাই জানো। আমাদের পূর্বপুরুষেরা, দাদো 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 তার বাপের 14 পুরুষেরা, তারা মসজিদ যে কবরস্থানগুলো তারা দান করে গেছে। আজকে 100-200 বছর আগে তারা আজকে না মরে গেছে। তারপরে আবার যারা এসেছে তারা কিছু অংশ দিয়ে গেছে, তারা এসেছে তারা আবার কিছু অংশ দিয়েছে, তারা তারা লিল্লাহি তারা আল্লাহর রাস্তায় দান করে গেছে। সেটা এখন মোদী সরকার বলছে সে কাগজ তারা দেখতে চাইছে। আপনারা বলেন 500 বছর 600 বছরকার ওইসব কাগজগুলো আছে আমাদের কাছে? নাই। তার সে দলিলটা পাবো কোথায় আমরা? ভাই আপনারা বলেন, যেমন এটা 2025 সাল, আজ থেকে 300-400 বছর আগে আপনি কাগজ পাবেন? 500-600 বছর কাগজ পাবেন? আপনারা পাবেন? যে আমরা ঈদগাহতে আমরা নামাজ পড়ছি, বহুত দিনকার ঈদগাহ, আজকের কোথায়? তার দাদো কালখানে একটাই জায়গাতে আমরা ঈদগাহে নামাজ আদায় করছি। সেটা বলছে ওটাও আমাদের অকাল সম্পত্তি। যে মসজিদ, মাদ্রাসাগুলো আমাদের মুসলিমের যা ছেলেদেরকে ওখানে শিক্ষা জ্ঞান অর্জন দেওয়া হয় কোরআন হাদিস থেকে, আলেম হয়, কেউ মৌলানা, কেউ মুফতি হয়, কেউ কারি হয়, সেটাও বলছে ওটা আমাদের অকাল সম্পত্তি। কিছুদিন একটা গেরুয়া, জানি না সে হিন্দু, বলছে দাদা হুজুর পীর কেবলা যে দরবারটা আছে ওটাও হলো অকাল সম্পত্তি। বুঝছে? যারা আছো ভাইজান, সারা তোমাদের সম্পত্তি নিয়ে তোমরা থাকো, আর দাদা হুজুর পীরকে যতটা এরিয়া আছে ওটাও আমাদের সম্পত্তি, ওটাও অকাল সম্পত্তি। তাহলে গেরুয়া দল কোথায় গিয়েছে পৌঁছাচ্ছে বুঝতে পেরেছে? খুব শীঘ্রই আব্বাস সিদ্দিকী ব্রিগেড ডাক দিচ্ছে। আব্বাস সিদ্দিকী বলে নয়, ফুরফুরা শরীফে যেই পীরজাদা হোক না কেন আর যেই আলেম মাওলানা হোক না কেন, ব্রিগেডে যদি ডাক দেয় আমাদেরকে একতা হয় দেওয়া অবশ্যই দরকার। বুঝলেন তো? এই যে আপনারা এই কথা বলছেন, বুঝতে পেরেছো? বাস। এই যে মসজিদে যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই যে ফুরফুরা শরীফে যে মসজিদটা আছে 300 থেকে 250 বছরকার পুরাতন মসজিদ, তাহলে আপনি ওই কাগজ পাবেন? ভাই আপনারা বলে পাবেন না। হ্যাঁ, যেগুলো হালে ফেলে যেগুলো তৈরি যেগুলো কিনছে, হয়তো গ্রাম থেকে কোনো জায়গাতে জায়গা কিনলো, কিনে ওটা আল্লাহর রাস্তায় দান, মাদ্রাসা নামে দান করে দিল, মাদ্রাসা হবে। আর বুঝবে চলো ওখানে একটা জায়গায় না একটা মসজিদ তৈরি করা হলো, এগুলো হাল ফিলের কথা বুঝি। 30 বছর 40 বছর 50 বছর 60 বছর, এখানে 300-400 বছর আগে গেলে আপনি কি করে পাবেন? তাই খুব শীঘ্রই আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে যে আমি খুব শীঘ্রই ব্রিগেডে আমি ডাক দিচ্ছি, খালি সময়ের অপেক্ষা। আর আপনারা জানেন যে ফুরফুরা শরীফে আহলে সুন্নাতে জামাতে কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী বাংলার বাঘ, আপনারা জানেন। সে আব্বাস সিদ্দিকী যদি ব্রিগেডে ডাক দেয়, ব্রিগেডে যদি আব্বাস সিদ্দিকী ডাক দেয়, কয় লক্ষ লক্ষ মানুষ জামায়াতে জড়ো হয়ে যাবে। আমি আপনাদের কাছে বলে দিলাম, লক্ষ তো দূরের কথা, মানে বাংলায় মনে আর লোক থাকবে না কেউ।